কি হলো গিন্নি, বেলা যে মধ্য আকাশে চলে গেল, তাও তোমার রান্না করা শেষ হলো না। খিদের যন্ত্রণায় পেটে যে ব্যথা চালু হয়ে গেল। তোমার কি সব সময় শুধু খাই খাই করা ছাড়া আর কোনো কাজ নাই? দেখতেছো তো বেলা কত বাজে। আমি কি রোবট নাকি যে রান্না বসাতে হয়ে যাবে? না, আমার 4-5টা হাত রয়েছে। তুমি রাগ করতেছো কেন? এই নাও তোমার খাবার, রাক্ষসের মতো খাওয়া শুরু করো। আজকের খাবারে তো খারাপ হয়েছে কেন? যাও, তোমাকে আজ আর আমার হাতের রান্না খেতে হবে না। তুমি না খেয়ে থাকো আজকে। কি জন্য যে বলতে গেলাম খাবার খারাপ হয়েছে, যা এখন সব ফেলে দিল। সারাদিন না খেয়ে থাকতে হবে। মা, আর কতক্ষণ লাগবে তোমার রান্না করতে? এই তো বাবা, আমার রান্না করা শেষ হয়ে গেছে। তোর মনে হয় খুব খিদে লেগেছে না? আমাদের গরিবের আর খিদে যে 2-4টা এবেলার খাবার ও বেলায় পাই, তাও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। এই নাও তোমার খাবার বাবা। মা, আজকেও আবার শাক রান্না করছো? কি করব বাবা, আমাদের এই শাকের ক্ষেত ছাড়া যে আর কিছু নেই। কি রান্না করব বলো তুমি? মা, তুমি চিন্তা করিও না, ঠিক একদিন আমাদের এই কষ্ট দূর হয়ে যাবে। কই গো মা, কই গেলে কই গো? কি হলো, এই ভর দুপুর বেলা এত চেঁচামেচি করতেছো কেন? মা, আজ সারাদিন কিছু খাইনি, মনে হয় খিদের জ্বালায় মরে যাব। আমাকে 2টা খেতে দে মা, আল্লাহ তোর ভালো করবে। এই ভোরবেলা মাথা খারাপ করিও না তো, খেতে খুঁতে দিতে পারবো না। যান এখান থেকে, দূর হন। আমাকে 4টে খেতে দাও মা, না হলে খিদের জ্বালায় মরে যাব মা। এখান থেকে যাবে না গলা ধাক্কা দিয়ে বাইরে বের করে দিব। কই গো মা, বাড়িতে কি কেউ আছো? কি হলো বুড়িমা, তুমি এই রোদের মধ্যে দাঁড়িয়ে কেন আসো? ভিতরে আসো। মা, সকাল থেকে কিছু খাইনি, খিদের জ্বালায় মনে হয় মরে যাব। আমার ছেলে খেতে বসেছে, গিয়ে বসে বড়, আমি খাবার দিতেছি। এই শুনলাম জমিদার বাড়িতে নাকি অনেক টাকা পয়সা আর অনেক গয়নাগাটি রয়েছে। আজ রাতে জমিদারের বাড়িতে ডাকাতি দিব। এই শালা জমিদার, ওঠ! ওরে বাবারে, ডাকাত পড়েছে আমাদের বাড়িতে। ওই চুপ, একদম চেঁচামেচি করবি না, আর চেঁচামেচি করলে গলা কেটে রেখে দিব। তোমরা সব কিছু নিয়ে যাও, তাও আমাদের কোনো ক্ষতি করিও না। এই যা, লকার থেকে টাকা পয়সা গয়না গাদি যা আছে সব নিয়ে আয়। আমাদের তো সব কিছু নিয়ে গেল ডাকাতি, এখন আমরা কি খেয়ে বেঁচে থাকবো? ঘরে তো চাল ডাল কিছুই নেই, আর আমার কাছে একটা টাকাও নেই। এবার মনে হয় না খেয়ে মরতে হবে। দিদি, ডাকাত তো মনে হয় তোমাদের সবকিছু নিয়ে গেছে, খাবার মতো ঘরে কিছু নেই। চলো, আজ থেকে আমার বাড়িতে খাবে তোমরা। তোমরা গরিব বলে আমরা তোমাদেরকে মানুষ মনে করতাম না। তোমাদের উপর কত অত্যাচার করছি, আজ তুমি আমাদের খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছো। মানুষ মাত্রই ভুল, মানুষের ভুল হতেই পারে। চলো, সারাদিন মনে হয় না খেয়ে আসো, 4টা খেয়ে নাও, তারপর কথা হবে। এ থেকে বোঝা যায় কখনো অহংকার করতে নেই।